হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আলোচনা করব তোমরা কিভাবে প্রিপারেশান নেবে, আইসিডিএস এক্সাম তোমরা কিভাবে খুব সহজেই পাস করতে পারবে। তো আশা করছি অনেকে অ্যাপ্লাই করেছো, অনেকের অনলাইন অ্যাপ্লাই সাকসেসফুল হয়েছে। আর যারা এখনও অ্যাপ্লাই করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নাও, কারণ কি প্রথম দিকে সার্ভার ভালো থাকে সেজন্য অ্যাপ্লাই করে নাও। পরের দিকে কিন্তু সার্ভারের প্রবলেম থাকতে পারে, যেহেতু প্রথমে একটা অনলাইন অ্যাপ্লাই করতে হয়, সেজন্য তোমরা তাড়াতাড়ি সম্ভব করে নাও, অ্যাপ্লাইটা করে নাও। যারা যারা এক্সাম দেবে বলে ফাইনাল করে নিয়েছো, অ্যাপ্লাই করোনি, কিংবা যারা অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ এখন কিন্তু কম্পিটিশনের যুগ। কম্পিটিশান করে তোমাকে এক্সামে টিকে থাকতে হবে। তোমার এলাকায় কমপক্ষে 1,00,000 ক্যান্ডিডেটের সাথে কিন্তু তোমাকে লড়াই করতে হবে, সেজন্য প্রিপারেশনটাকে কিন্তু মজবুত করে নিতে হবে। তোমার হাতে এখনও কিন্তু মোটামুটি 3 মাস হাতে রয়েছে এক্সামের আগে। এই 3 মাসটাকে তোমরা কাজে লাগাও। তোমাদের বই পড়তে হবে না, তোমরা এরকম আইসিডিএস রিলেটেড, কোশ্চেন রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো ফলো করো। সেগুলো ফলো করলেই কিন্তু তোমরা পাস করতে পারবে। তোমরা সত্যি বলতে খুব বেশি কিন্তু খাটতে হয় না এই আইসিডিএস এক্সামের জন্য। তোমরা যদি একটু মডারেট স্টুডেন্ট হও, মানে মোটামুটি বেসিক অঙ্ক জানো, বেসিক ইংলিশ জানো, তাহলে কিন্তু তোমরা হামেশাই এক্সাম দিতে পারবে, এক্সামে পাসও করে যেতে পারবে খুব ইজিলি। তো তোমাদের একটু কেয়ারফুলি এই চ্যানেলগুলো ফলো করলেই আমি আশা করছি তোমরা এক্সামে পাস করতে পারবে, তোমাদের বই কিনতে হবে না। কিন্তু তোমরা যদি চাও একটু আম, আহ, তোমাদের হাতে যদি থাকে একটু টাইম পড়াশোনা করার জন্য, তাহলে তোমরা অবশ্যই বই কিনতে পারো, অবশ্যই বই ফলো করতে পারো। কিন্তু আমি বলছি যাদের হাতে টাইম নেই, যারা বই পড়ার টাইম পাচ্ছ না, তারা কিন্তু এই আইসিডিএস রিলেটেড যে চ্যানেলগুলো, যে কোশ্চেনগুলো সলভ করায়, এগুলোকে দেখলেই কিন্তু মোটামুটি পেয়ে যাবে, পাস তোমরা করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। না বাড়িয়ে চলো মেইন ব্যাপারে আমি চলে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব সিলেবাস সম্পর্কে, অর্থাৎ কি কি বিষয় থেকে কত নম্বর থাকবে, কিভাবে পড়াশোনা করলে তোমরা একদম ওই বিষয়গুলো সম্পর্কে একদম ফুল মার্ক পেতে পারো, সেই সব সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সিলেবাস আলোচনা করার আগে তোমাদের বেসিক ব্যাপারটা বলে দিই। তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে 90-এর মধ্যে, আর মৌখিক পরীক্ষা হবে 10-এর মধ্যে। অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর তোমরা মৌখিক পরীক্ষায় এলিজিবল হবে। সিলেবাসের প্রথমেই কিন্তু রয়েছে প্রবন্ধ রচনা। এখানে কিন্তু একটি রচনা লিখতে হবে, অপশন দেবে 2টা বা 3টা, তার মধ্যে যে কোনো একটা রচনা লিখতে হবে 15 নম্বরের। তো এই চ্যানেলেই কিন্তু আমি এর পরের ভিডিওগুলোতে রচনা সম্পর্কে আলোচনা করব, এবং এমন কিছু কিছু টিপস দেব রচনা লেখার, যে কোনো ধরনের রচনা লিখলে তোমরা কিন্তু 10-এর উপরে নম্বর পেতে পারবে। এরপর আছে পাটিগণিত। তোমরা যদি বেসিক জানো, অর্থাৎ যোগ বিয়োগ ভাগ গুণ জেনে থাকো, তাহলে তোমরা পাটিগণিতে 20 নম্বর পাবে। কেন কি এখানে 10টা কোশ্চেন থাকে, অর্থাৎ 10টা অঙ্ক থাকে, একটাই 2 নম্বরের। আর খুব সোজা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু সোজার মধ্যে ঘোরানো থাকে, তো কিন্তু তোমরা যদি সেই ঘোরানো ব্যাপারটা ধরতে পারো, তাহলে কিন্তু পাটিগণিতে 20 নম্বর তোলা কোনো ব্যাপারই হবে না। নেক্সট আছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা। 3টা টপিক মিলে 15, অর্থাৎ পুষ্টিতে 5, জনস্বাস্থ্যে 5, মহিলাদের অবস্থাতে 5। তোমরা যদি নেক্সট ভিডিওগুলো দেখো, অর্থাৎ 3 মাস ধরে এই চ্যানেলটা আমার ফলো করো, এখানে পুষ্টি সম্পর্কে অবশ্যই ক্লাস হবে। তো তোমরা 15 নম্বরের মধ্যে 10 মোটামুটি তো পেয়ে যাবে। ইংলিশে আছে 20 নম্বর। সবাই কিন্তু ইংলিশকেও অনেক ভয় পায় যে 20 নম্বর ইংলিশে কি পাওয়া যাবে, কিন্তু সত্যি বলতে ইংলিশ কিন্তু অনেক সোজা আসে, মোটামুটি পাওয়া যায় সব ধরনের, যদি প্রিপোজিশন, তারপর হলো আর্টিকেলস, এগুলো জানা থাকে। আর দু একটা আসে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করা কিংবা ইংলিশ থেকে বাংলা করা, এরকম আসে দু একটা। আর থাকবে সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকেতে 20 নম্বর। এটা একটু আনকমন, অর্থাৎ এটাতে কমন পাওয়া একটু মুশকিলের ব্যাপার আছে, কারণ এই জিকের মধ্যে থাকবে ইতিহাস, ভূগোল, সংবিধান,
বেশ কয়েকটা আর 2-3টা টপিক। তো এখানে কমন পাওয়া একটু টাফের, তবুও মোটামুটি এই চ্যানেলগুলো ফলো করলে তোমরা 10 নম্বর তো পেতেই পারো। তো আশা করছি সিলেবাসটা সবার ক্লিয়ার। তো আমি কিন্তু এই চ্যানেলে রোজ একটা করে অর্থাৎ ক্লাসের ভিডিও পাঠাবো। একদিন প্রবন্ধ রচনা কিংবা পাটিগণিত কিংবা আলাদা আলাদা টপিক, এক এক দিন এক একটা টপিক কিন্তু আলোচনা করা হবে। তোমরা চাইলে ফলো করতে পারো, আর আশা করি তোমাদের একদম অনেক কাজে লাগবে আর অনেকটাই কমন আসবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।